বর্ণৈ তব বিভু যদুদীদিতোষু সংস্পন্দতি তমনুমানুমনেন্দ্রিয়াণি স্পন্দন্তি বৈ তনুভৃতামজ সর্বয়োশ্চ স্বস্যাপথাপি ভজতাম শিবাবন্ধু। কলিপাবনাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু পরম অন্তরঙ্গ পার্ষদ শ্রী শ্রী সর্বস্বামী পাদের অন্যতম আচার্য পরম পূজ্যপাদ শ্রী শ্রীল জীব গোস্বামী চরণ সাধন ভক্তির কতিপয় গুণ বর্ণন প্রসঙ্গে এখানে শ্রী ভগবান এই সাধন ভক্তিতে ভক্তের নিকট কি প্রকার সবিশেষ করুণা প্রকাশ করেন সেই প্রসঙ্গে দৃষ্টান্ত দিচ্ছেন শ্রীমদ্ ভাগবত দ্বাদশ স্কন্ধ অষ্টম অধ্যায় 40 সংখ্যক শ্লোকে শ্রী মার্কণ্ডেয় ভগবানের প্রতি স্তুতি। ঋষি মার্কণ্ডেয় ভগবানের স্তব প্রসঙ্গে বললেন কিংবর্ণৈ তব বিভু যদুদীদিতোষু সংস্পন্দতি তমনুপানুমনেন্দ্রিয়াণি স্পন্দন্তি বৈ তনুভৃতামজ সর্বয়োশ্চ স্বস্যাপথাপি ভজতাম শিবাবন্ধু। ঋষি মার্কণ্ডেয় ভগবানের স্তুতি প্রসঙ্গে বলছেন হে বিভু কিং বর্ণৈ আমি তোমার কারুণ্য তোমার গুণ আমি কি স্তব করে বলবো প্রভু। যদুদীদিতোষু সংস্পন্দতি তোমার কর্তৃক প্রেরিত হয়ে আর বিশ্ব মানবের প্রাণ স্পন্দিত হয় তমনু বাণু মনেন্দ্রিয়াণি স্পন্দন্তি এবং তোমার শক্তিতে বাণ মন ইন্দ্রিয়াণি স্পন্দন্তি বাক্য মন এবং চক্ষু কর্ণ নাসিকা ত্বক আদি সব স্পন্দিত হয়। বৈ নিশ্চিতং ইব তনুভৃতাং অজ সর্বয়োশ্চ সমগ্র জীবের কথা বলি প্রভু তোমারই শক্তিতে সমগ্র জীবের বাক্য মন এবং প্রাণ সমস্ত ইন্দ্রিয়ের ক্রিয়া পরিচালিত হয় প্রকাশিত হয়। এতে জীবের কোনো কর্তৃত্ব নাই। কেবল জীবের কথাই নয় প্রভু অজ সর্বয়োশ্চ ব্রহ্মা মহাদেবাদি পর্যন্ত তাদেরও সমস্ত ইন্দ্রিয়ের ক্রিয়া মনের ক্রিয়া বুদ্ধির পরিচালনা তোমার প্রণাতি হয়ে থাকে তোমার শক্তিতে। শস্য আমার তিনি স্তুতি করছেন তিনি অজ সমস্ত জীবের কথা বললেন অজ সর্বস্ব মহাদেব ব্রহ্মারও যে ওই ভগবানের কৃপাতেই
ইন্দ্রিয় মন প্রভৃতির পরিচালনা হয়, সেটিও বললেন। এবং শস্য আমারও প্রভু, প্রতিটি ইন্দ্রিয়ের ক্রিয়া পরিচালিত হয় তোমারই শক্তি। তথাপি ভজতাম শিভাব বন্ধু, তোমারই পরিচালনায় ইন্দ্রিয় ক্রিয়াশীল, প্রাণ স্পন্দিত হচ্ছে, প্রাণ ক্রিয়াশীল। তথাপি প্রভু, এই তোমারই প্রেরণাতে যেসব ইন্দ্রিয়গুলি স্পন্দিত হচ্ছে, যদি সেই ইন্দ্রিয়ের দ্বারা তোমার ভজন করা যায়, তাহলে তং ভাববন্ধুসি, তাহলে তুমি ভজনকারী ভাববন্ধু হয়ে থাকো। গোস্বামীপাদ স্বয়ং শ্লোকটিকে ব্যাখ্যা করছে। এই বিভু তব কিমহং বর্ণয়ে তৎ কৃপালুতায়া ইয়ন্তমংসং বর্ণয়ে তত্ত্ব। প্রথমে বলছেন কিং হে বিভু কিং বর্ণয়ে, আমি আর তোমার কি স্তুতি কর, এবং তোমার গুণ মহিমার কথা আমি কি বলবো। তব কিমহং বর্ণয়ে তৎ কৃপালুতায়া ইয়ন্তমং সংবর্ণমি তত্ত্ব, অর্থাৎ তোমার যে জীব জগতের প্রতি অসীম অনন্ত করুণা ঝরে পড়ছে, তার সেই করুণা সিন্ধুর এক বিন্দু তোমার স্তুতি করে বলার কারো শক্তি নাই, কোন অংশই কেউ বলতে পারে না। যত যেন তৈবোদিত প্রেরিত অসু প্রাণ সম্পন্ন প্রতি, তোমার কর্তৃক প্রেরিত হয়ে তোমারই শক্তিতে সমগ্র জীব সমষ্টির যে প্রাণ, সেই প্রাণের ক্রিয়া স্পন্দিত হয়। আগে তো প্রাণ, এই প্রাণের ক্রিয়া স্পন্দিত হবে, তবে তো দেহ ইন্দ্রিয় স্পন্দন বা দেহ জীবিত থাকবে। যেহেতু এই জন্যই প্রাণের কথাটি আগে বললেন, সমস্ত জীবের বা জীব সমষ্টির প্রাণ এই তোমারই কৃপাতে, তোমারই প্রেরিত হয়ে স্পন্দিত হয়। এবং তমসু মর্মুচ বাগাদ স্পন্দতে, এই জন্য প্রত্যেকটি ইন্দ্রিয়ের যে ক্রিয়া, যেমন বাক্য, মন ইত্যাদি যে ক্রিয়াগুলি হয়, সেগুলিও তোমারই প্রেরণাতে বা শক্তিত হয়ে থাকে। তত্ত্ব হেতু বই নিশ্চিত। এর ব্যাখ্যা করছেন অন্যয় ব্যতিরেকাখ্যান, অর্থাৎ অন্যয় এবং ব্যতিরেক মূলে এটি দেখা যায়। শ্রুতির মানি উল্লেখ করছেন, শ্রুতিতে বলেছেন সত্যস্য সত্যম প্রাণস্য প্রাণ ইত্যাদি শ্রুতি বিশ্ব। ভগবানকে শ্রুতি বলছেন যিনি জীব সমষ্টির শ্রবণেরও শ্রবণ, প্রাণেরও প্রাণ, বাক্যেরও বাক্য। তাহলে এই ইন্দ্রিয়গুলির যে জীবনী শক্তি, সেটি ভগবানের শক্তিতেই জীবের মধ্যে সঞ্চারিত হয়। শ্রবণেরও শ্রবণ যখন তিনি, বাক্যেরও যখন তিনি বাক্য, প্রাণেরও প্রাণ, তখন যতগুলি ক্রিয়া প্রাণ ইন্দ্রিয়াদি, এগুলি সব তাঁর শক্তিতেই সঞ্চারিত হয়। যদি তার সেই জীব সমষ্টির উপরে যে এই প্রাণাদি স্পন্দনের উপযোগী যে তার শক্তি, সেটি এক মুহূর্ত যদি বিরাম প্রাপ্ত হয়, তো জীব জগৎ সব দেহই মৃত হয়ে যাবে। তো সুতরাং ব্যাপকভাবে সমস্ত জীব সমষ্টির তুমি কর্ণেরও কর্ণ, চক্ষুরও চক্ষু এবং প্রাণেরও প্রাণ, শ্রুতিভি তৎপ্রসিদ্ধ, শ্রুতিতে প্রসিদ্ধ আছে। প্রভু ন কেবলম প্রাকৃতম তনুভৃতাম,
আমি যে কেবল জগতের পাঞ্চভৌতিক দেহজারী এবং যারা কর্মফলে এই দেহ প্রাপ্ত হয়ে আর কর্মফল ভোগ করছে, সংসার ভোগ করছে যারা, তাদের কথা বলিনি, একমাত্র তাদেরই কথা বলিনি। কিন্তু অজসর্বয়শ্চ ব্রহ্মা মহাদেবেরও তাই, তাদের কোনো স্বাতন্ত্র্য নেই। ভগবানের পরিচালনা এবং কৃপায় তাদের ইন্দ্রিয় শক্তি পরিচালিত আছে। এবং অত শস্য মমাপি তথৈব, আর আমারও তাই, এর থেকে কেউ বাদ পড়ে। এবং যদ্যপি ন ক্বচিদপি পশ্যাপি সাধন, কি দেখাচ্ছে? এই জগতে স্বতন্ত্রভাবে নিজের শক্তিতে কোনো প্রাণীর একটা নিঃশ্বাস ফেলার শক্তি নাই। কিন্তু মায়ামুগ্ধ মানুষ এমন যে ঈশ্বরের কর্তৃত্ব এই দেহের উপরে, প্রাণের উপরে, জীবনী শক্তির উপরে, কিন্তু সেই ঈশ্বরের সেই কর্তৃত্ব বা তাঁর ভজন বিস্তৃত হয়ে এই অহংকারে বিমত্ত হয়ে আর আমি সব ভুলে গেছে ঈশ্বরের সেই শক্তিকে। এমনকি এত তাদের স্পর্ধা যে ভগবানের অস্তিত্বে পর্যন্ত বিশ্বাস, নাস্তিকতা, এর থেকে আর বড় পাপ এবং জঘন্য কৃতজ্ঞতার মানবীর কিছু, যার সমগ্র সমষ্টিগত জীবের উপরে এত করুণার ধারা, স্বতন্ত্রভাবে একটা নিঃশ্বাস ফেলার শক্তি নাই, তার যে কর্তৃত্ব এবং তার যে করুণা শরীরের প্রত্যেকটি অণু পরমাণুতে কিভাবে ছড়িয়ে আছে, এটি যদি মানুষ অনুভব করতে পারত, শ্রুতিও বলছেন, শাস্ত্রও বলছেন, তবে তো কোনো ব্যক্তি এই ইন্দ্রিয়ের দ্বারা ভগবানের উপাসনা না করে থাকতে পারত না। কারণ এই ইন্দ্রিয়ের দ্বারা বা প্রাণের দ্বারা যদি ভগবানের আরাধনা না করা হয়, এর থেকে বড় জঘন্য কৃতজ্ঞতা আর কিছু নাই। যাতে মানব তাঁর উপাসনা করে তাঁর চরণে প্রেম পেয়ে ধন্য হয়, এই জন্য তিনি এত করুণার চাল পেতে রেখেছেন সারা সমষ্টিগত মানবের, সমস্ত জীবের উপরে। যেহেতু এবং যদ্যপি ন ক্বচিদপি পশ্যাপি স্বাতন্ত্র্যম, কারো স্বাতন্ত্র্য নাই। গোস্বামীপাদ দৃষ্টান্ত দিচ্ছেন টিকায়, দারু যন্ত্র, যেমন কাষ্ঠপুত্তলিকা, ওই সুতো দিয়ে আজকে পুত্তলিকাগুলোকে যেন নাচায়, নট, কাষ্ঠপুত্তলিকাকে সুতো দিয়ে নট নাচাচ্ছে। ওর না নাচালে ওর কি শক্তি আছে নড়া? ও তো জীবনী শক্তি নাই। তো তেমনি এই দেহ ঠিক ওই কাষ্ঠপুত্তলিকার মতো, ভগবান নট সূত্র দিয়ে নাচাচ্ছে। যেহেতু দারুযন্ত্রবৎ তৎ প্রবৃত্তৈরপি বাগাদি ভি ভজতান পুংসান ভাবেন সদত্তৈব ভক্তা বন্ধুরসি। যদিও তুমি প্রভু এই দেহকে সঞ্জীবিত রেখেছ, প্রাণের ক্রিয়াকে সঞ্জীবিত রেখেছ, তথাপি বলার উদ্দেশ্য এই যে জগতের জীবের কর্তব্য নয় যে সে ভগবানের কর্তৃত্বকে বিস্মৃত হয়ে স্বতন্ত্রভাবে এই দেহে আবির্ভূতি করে আর তাঁর চরণ ভুলে আর এই সংসার ক্লেশ ভোগ করে যাওয়া। অবশ্যই এই দেহে ভগবানের ভজনের সর্বাধিক কর্তব্যতা আছে। অনেক কর্তব্যই মানব জীবনে থাকতে পারে, কিন্তু এই মহান কর্তব্যে যদি ত্রুটি বিচ্যুতি হয় এক বিন্দুও, তাহলে কিন্তু তাকে যে প্রত্যবায় ভোগ করতে হবে
এমন প্রত্যবায় আর মানব জীবনে কিচ্ছু হতে পারে না। প্রত্যবায় নয়, জঘন্য কৃতজ্ঞতা, এর থেকে কৃতজ্ঞতা আর নাই। যার থেকে মানুষ এতখানি পেয়েছে, দিয়েছেন ভজনের জন্য, উপাসনার জন্য। যেহেতু যারা তোমার দেওয়া স্তুতি, তোমার দেওয়া ইন্দ্রিয় শক্তি, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, প্রত্যেকটা ইন্দ্রিয় শক্তি, সেই তোমার দেওয়া জিনিসে তোমার ভজন করা, মানবের কি আছে? অতএব তোমার দেওয়া ইন্দ্রিয় শক্তির দ্বারা যারা পাবেন, অর্থাৎ প্রীতির সহিত ভক্তা ভক্তি অবলম্বন করে ভক্তিপদ যারা ভজন করেন, এই সাধন ভক্তি, তাদের তুমি ভাব বন্ধু। তো এখানে ব্যাখ্যাকার লিখেছেন ভাব বন্ধুটি কি? ভগবান ভাব বন্ধু, তার মানে যেমন কোন পুত্রের পিতা হচ্ছেন বান্ধব, বন্ধু বা বন্ধু আত্মীয় স্বজন, ওই তাদের মতো ভগবান দেহের বন্ধু নয়। জগতে যারা বন্ধু তারা তো দেহের বন্ধু, আত্মার বন্ধু কি? যে আত্মা ভগবানের কর্তৃত্ব বিস্তৃত হয়ে আর এই জগতে দেহে আমি বুদ্ধি করে 84 লক্ষ জনই ভ্রমণ করে বেড়াচ্ছে, সেই আত্মার বন্ধু কি? ব্যাখ্যাকার লিখছেন তুমি ভাব বন্ধু, অতএব তুমি আত্মার বন্ধু। এটি হচ্ছে ভাগবতের উপসংহার। শেষে ভাগবতের এই কথা বলা হচ্ছে, মার্কণ্ডেয় স্তুতি। এই প্রকার শ্রীমদ্ ভাগবতের যে শাস্ত্রের যে লক্ষণ আছে 6টা, উপক্রম উপসংহার অভ্যাস উপপদাফলম অর্থবাদ উপপত্তি চ লিঙ্গম তাৎপর্য নির্ণয়ে। কোন শাস্ত্রের যে আসল প্রকৃত তাৎপর্যটা কি, এটা যদি নির্ণয় করতে হয় তো তার 6টা চিহ্ন অবলম্বন করতে হবে। উপসংহারে কি বলছে আর উপক্রমে কি বলছে। এই উপক্রম এবং উপসংহার যদি একই কথা বলে তাহলে হবে কি? তাহলে হবে এইটি শাস্ত্রের একটা চরম লক্ষ্য বা চরম উপদেশ, শাস্ত্রের একটা তাৎপর্য। বারবার যদি শাস্ত্রে কোনো কথা বলা হয় তাহলে এটিকে অভ্যাস বলা হয়, সেটিও শাস্ত্রের একটা তাৎপর্য। অপূর্বতা ফল, অর্থাৎ যেখানে শাস্ত্রের কোনো একটা বিষয়ে অপূর্ব ফলের কথা উল্লেখ করা হয়, সেটিও শাস্ত্রের তাৎপর্য। একটা অর্থবাদ আর একটা উপপত্তি। অর্থবাদ ফলশ্রুতি, তো এইগুলি হচ্ছে শাস্ত্র তাৎপর্য। উপক্রম উপসংহার হচ্ছে একটা শাস্ত্র তাৎপর্য। এখানে উপসংহারে যে কথা বলেছেন, যখন ভাগবতে আরম্ভ করেন সুকুনি মহারাজ পরীক্ষিতের নিকটে, তখন সেই কথা সেখানে মহারাজ পরীক্ষিত মনে মনে চিন্তা করছিলেন যে শুনেছি যে ভগবান এত দুরারাধ্য, যে যোগীন্দ্র মুনীন্দ্রগণ যুগ যুগ তপস্যা করেও আর ভগবানের কৃপা লাভ করতে পারেন নাই বা তার চরণ দর্শন করতে পারেন নাই। আমার মাত্র 7 দিন আয়ু, এই 7 দিনের ভিতরে সেই সুদূরারাধ্যে ভগবানকে লাভ করা আশা তো আছে ভগবানের কৃপা লাভে। এই জন্য জীবন সায়নে সব ছেড়ে দিয়ে আর আমি গঙ্গা তটে প্রাপবেশন ব্রত নিয়েছি। ভাগ্যক্রমে মহর্ষি সুকমুনিও এসে আর আমার হরিকথা শোনাচ্ছেন। সময় তো অল্প, এই অল্প সময়ের মধ্যে আমি কি ভগবানের কৃপা লাভ করতে পারবো? অন্তর্যামী শ্রীপাদ সুখদেব মুনি মহারাজ পরীক্ষিতে হৃদয়ের বার্তা জেনে ভাগবতের প্রারম্ভে যদি মূল শ্রোতার মনটি যদি নিরুৎসাহ থাকে, তাহলে
বক্তার কথার রসের আস্বাদন হয় না, স্ফুরণও হয় না। যদি দেখেন শ্রোতা যারা শুনছেন তারা পরম উৎসাহের সঙ্গে শুনছেন, আনন্দের সঙ্গে শুনছেন এক চিত্তে, তাহলে শ্রোতার ভিতরে উল্লাস আছে, বক্তার ভিতরে, এবং হরিকথা স্ফুরণ হয়। এই জন্য যাতে শ্রী উল্লাসটি মহারাজ পরীক্ষিতে না থাকে, এই জন্য একটা শ্লোকে ভগবানের যে এই সুখ সাধ্যতা দুরারাধ্য বলছে এবং ভক্তির সুখ সাধ্যতা সেখানে বর্ণনা করছেন একটা শ্লোকে, সেখানেও ঠিক এই জাতীয় কথা বলছে। মহারাজ তুমি মনে করছো ভগবান দুরারাধ্য, কিন্তু আমি মনে করছি যে ভগবানকে আরাধনা এর থেকে সুখসাধ্য বস্তু আর বিশ্বে কিছু না। এবং সচিত্তে সতএব সিদ্ধ আত্মা প্রিয়র্থ ভগবান অনন্ত তং নির্ভৃত নিয়তার্থ ভজিত সংসার হেতু পরমশ্চ যত্র। মহারাজ শুনুন বলি, সচিত্তে সতএব সিদ্ধ, প্রত্যেকটা ইন্দ্রিয়ের এবং প্রাণীর শক্তিকে পরিচালনাকে ধারণ করে রাখার জন্য সমগ্র জীবের হৃদয়ে ভগবান অবস্থান করছেন পরমাত্মা রূপে। সচিত্তে সতএব, তার সতই আছেন, আত্মা পরমাত্মা রূপে অবস্থান করছেন, ইন্দ্রিয়কে পরিচালনা করছেন, প্রাণকে পরিচালনা করছেন, এবং জীবনী শক্তি ওই তাঁরই ইচ্ছাতে কৃপাতে পরিচালিত হচ্ছে। ব্যাখ্যাকার এই কোথাও বলেছে যে পরমাত্মা রূপ ভগবানের করুণা আছে। অনেকে বলেন পরমাত্মা উদাসীন, অর্থাৎ পরমাত্মা স্বরূপে ভগবানের কোনো কৃপা নেই। কেন? লক্ষণে জানা যায় তিনি অনন্ত জীবের হৃদয়ে পরমাত্মাকে অবস্থান করছেন, তবে জীবের সংসার দুঃখ যাচ্ছে না, এইরূপ একটা সন্দেহের অবকাশ আসতে পারে। অতএব হ্যাঁ, তিনি ইন্দ্রিয়কে প্রাণকে পরিচালনা করার জন্য আছেন, এটা ঠিক, কিন্তু ভগবান যখন আছেন তখন না সেইখানেই জীব আছে, অথচ তিনি দেখছেন। শ্রুতি তাই বলি, দা সুপর্ণা সূর্যা সকায়া সমানং বৃক্ষং পরিশস্ব জাতি তয়োরন্যন্ন পিপ্পলং সাত পত্র। শুনুন, একজন খাচ্ছে সেই যে পিপ্পল ফল গাছটা, ভেরু বৃক্ষের ফল দুটো, একটা সুখ আর একটা দুঃখ। জীবাত্মার পক্ষে খাচ্ছে আর উনি দেখছেন। তো করুণায় যদি বলতে হয়, এটাকে পরমাত্মা রূপী অনন্ত জীবের হৃদয়ে যদি করুণার অভিযান তাই বলতে হয়, তাহলে এত দুঃখ পাচ্ছে, সংসারকে ভোগ করছে, আর তিনি বসে বসে দেখছেন উদাসীনের মতো। এই জন্যে শ্রুতি বললে সখায়া, উদাসীন না, সখায়া, দুজন সখা। সখা কাকে বলে? সম সুখে সুখী, সম দুঃখে দুঃখী। এই সখা শব্দটিকে নিয়ে বিশ্লেষণ করা হয়েছে। বললেন কি করে সংসার দুঃখ নাশ করবে? ওনার উদ্দেশ্য হচ্ছে জীব যাতে তার চরণে উন্মুখীন হয়ে আর সারাজ্যে প্রতিষ্ঠিত হতে পারে। জীবের সারাজ্য হচ্ছে জীব তার দাস, সেই দাসত্ব ভুলে তার যে অনুকর্তৃত্ব জীব যেটা কৃপা করে ভগবান দিয়েছেন, যেটা জীবের জীবত্ব, সেটার অপব্যবহার করেছে। সুতরাং যতক্ষণ পর্যন্ত না জীব স্বতন্ত্রভাবে ওই ভগবানের পাদ পদ্মীর সেই যে অভিমানটা এখন সংসারে দিয়েছে, ভগবত দাসত্বে দেয়, ভগবানের উপাসনা করতে পারে, ততক্ষণ পর্যন্ত তিনি তাকে ওই প্রেম বস্তু দিতে পারবেন না।
তা যদি দেন তাহলে তো জীব শক্তি কাঠ পাথরের মতো হয়ে যাবে, তা তো না। ও আর একটা আমিত্ব বলে আছে, সেইটাই জীবের জীবত্ব। সুতরাং তিনি অনুকূল পরিবেশগুলা তৈরি করছেন এই যাতে ভাব বন্ধু হতে পারে, তা নাহলে জীবের জীবত্ব থাকে না। যাতে ভাব বন্ধু যেটা এখানে বলা হচ্ছে এই যাতে হতে পারে, এই জন্য তিনি অনুকূল অবস্থাগুলি সৃষ্টি করে দিয়েছেন। ইন্দ্রিয়গুলি শক্তি ধারণ করে আছে, যা জীবের অতি ক্ষুদ্র জীবের নিজের না। তাছাড়াও যখন সখা বলা হচ্ছে তখন ওই দেখাটার ভিতরে একটা কৃপা আছে, একটা আন্তরিকতা এবং সৌহার্দ্য ও করুণা আছে। ব্যাখ্যাকার দৃষ্টান্ত দিয়েছেন ঠিক যেন রুগ্ন সন্তানের শিয়রে বসে মা তার আরোগ্যের লক্ষণটা দেখতে থাকে, ওষুধপথ্য দেয় এবং আরোগ্যের লক্ষণ দেখে কখন ছেলে আমার এই বিকার যুবক সে ভুল বকা ছেড়ে আর পূর্বের মতো চেতনা পেয়ে মা মা বলে ডাক। সেই মুহূর্তের অপেক্ষায় শ্রেময়ী জননী কতদিন কত রাত বৃদ্ধ রজনী ক্ষুধায় পিপাসায় জেগে থাকে। বললেন ঠিক এই দেহরূপ রৌসজ্জার পার্শ্বে জীব যে মোহবিকারগ্রস্ত, আমার টাকা, আমার স্ত্রী, আমার পুত্র, আমার সম্পত্তি, আমার লাভ যশ প্রতিষ্ঠা, আমার আমার আমার, এই যে মোহবিকারগ্রস্ত হয়ে ভুল বলছে না হে কৃষ্ণ তুমি আমার, তার বলছে। তো সুতরাং অনুকূল অবস্থার সৃষ্টি করতে করতে ওষুধপত্র দিয়েছেন। যদি বলা যায় কোথায় ওষুধ, গুরুরূপী ঘরে ঘরে দীক্ষা দেন সবাকারী, বৈষ্ণব রূপেতে দেন শিক্ষা, শাস্ত্ররূপে কহে জ্ঞান, আত্মারূপে অধিষ্ঠান। এগুলি এক পর্যায়ভুক্ত যখন করা হলো চারটাকে, তখন বুঝতে হবে যে তারই এগুলা কৃপা, তাহলে পর্যায়ভুক্ত করবে কেন? গুরুরূপী ঘরে ঘরে দীক্ষা দেন সবাকারী, বৈষ্ণব রূপেতে দেন শিক্ষা, আর শাস্ত্ররূপে কহে জ্ঞান। গুরু ভগবানের স্বরূপ সব শাস্ত্রেই বলা আছে। ভক্ত ভগবানের করুণার মূর্তি, ভগবানের করুণার ধারা, একটা গুরু একটা বৈষ্ণব। তাহলে গুরুরূপে দীক্ষা দিচ্ছেন, বৈষ্ণব রূপে শিক্ষা দিচ্ছেন। ভজনে এই ভজন করার প্রয়োজনীয়তা। শাস্ত্ররূপে কহে জ্ঞান, আর শাস্ত্র ভগবানের শ্রীমুখ বাণী। ভাগবতকে ভগবানের সাক্ষাৎ বিগ্রহ বলা হয়েছে, যে ভাগবতের ব্যাখ্যা করছেন গোস্বামী। চরণের থেকে মস্তক পর্যন্ত ওই ভাগবতে যে ভগবানের স্বরূপটা আছে তাও বলা আছে। প্রথম দ্বিতীয় স্কন্ধ 2 পদ, তৃতীয় চতুর্থ স্কন্ধ 2টি উরু, পঞ্চম স্কন্ধ নাভি, ষষ্ঠ স্কন্ধ বক্ষ, আর সপ্তম অষ্টম 2 বাহু, নবম স্কন্ধ গ্রীবা, দশম স্কন্ধ ফুল্লম কারবিন্দ, একাদশ স্কন্ধ ললাটপট্ট, দ্বাদশ স্কন্ধ শিরোদেশ। এই দাঁড়িয়ে আছে। শাস্ত্ররূপে কহে জ্ঞান, আর আত্মারূপে অধিষ্ঠান, ওই যে পরমাত্মা। তাহলে পরমাত্মারূপে অধিষ্ঠান যে আছে, সেখানে যে তার একটা গোপন করুণা নিহিত আছে, সেটি সহজেই বোঝা যাচ্ছে এই ওষুধপত্র দিয়ে, আর আরোগ্যের লক্ষণটা দিয়েছে। এই জন্যেই প্রথমেই সুকমুনি বলছেন, ভাবছেন আপনি মহারাজ দুরারাধ্য, কিন্তু আমি বলি ওর মতো সুকারাধ্য কেউ নেই। যে তাকে দুরারাধ্য করে রেখেছে, তিনি কি করবেন? তার মতো এত নিকটে আর কেউ নাই। কোনো বন্ধু, কোনো বান্ধব, কোনো আত্মীয়, কোনো অর্থ সম্পদ, তার তো কাছে কেউ নেই। আত্মার অধিষ্ঠিত হয়ে আছে, সচিত্তে সতএব সিদ্ধ আত্মা, এখানেই শেষ পায়। প্রিয়
এখানে বাক্যাকার স্বামী টিকা লিখছেন, প্রিয়স্য সেবা সুখরূপায়। শ্রুতি বলে দিলেন, আমরা এই জগতে এসে কত জনকে প্রিয় বলে ভাবি, কিন্তু আসল প্রকৃত প্রিয় কে, তা শ্রুতি কল্যাণময়ী শ্রুতি মাতা বলে দিচ্ছেন। প্রিয় পুত্রা, প্রিয় বিদ্যা, প্রিয় অন্যস্মাৎ, প্রিয় সর্বস্মাৎ যৎ অন্তরতরমাত্মা। ওই যে ভগবান, তিনি হচ্ছেন পুত্রের থেকে প্রিয়, দেহের থেকে প্রিয়, অর্থ সম্পদের থেকে প্রিয়, আত্মার থেকেও প্রিয়। আত্মারও আত্মা পরমাত্মা। তাই এইখানে প্রিয় শব্দ দিচ্ছেন সূক্ষ্ম। প্রিয়স্য সেবা সুখরূপায়। প্রিয়ের সেবা তো সুখস্বরূপ। ভগবানের ভজনে এখানে কঠিনতা কি আছে? যারা ভজন বা সাধন শুনেই যারা আতঙ্কিত হন, তারা জানেন না যে তার সবার থেকে প্রিয় যে ভগবান, তার ভজনের মতো এত সুখসাধ্য এবং আনন্দময় বস্তু আর কিচ্ছু নেই। আচ্ছা বলুন তো কে প্রিয়? আমরা যদি বলি শ্রুতিতে লেখা আছে, লেখা আছে, কিন্তু আমি তো জানি যে আমার অর্থ সম্পদ, টাকা পয়সা, সুখ সম্পত্তি প্রিয়, দেহ প্রিয়, ঠিক আছে। কিন্তু সমষ্টিগতভাবে দার্শনিক বিচারে তার যদি কে প্রিয় এটা নির্ণয় করতে চাওয়া যায়, তাহলে এক বাক্যে বলতে হবে আনন্দ প্রিয়। যাদেরকে আমরা প্রিয় বলে ভাবি, তারা তো আনন্দের সাধন, তারা প্রিয় কি করে? তাদের থেকে জীব আনন্দ পায়, এই জন্য তারা সুখের সাধন। অতএব সুখের সাধনে প্রবৃত্তি তো সকাম প্রবৃত্তি। যদি সাক্ষাৎ সুখে প্রবৃত্তি হয়, তাহলে সেটা নিষ্কাম হয়ে যাবে। সাক্ষাৎ সুখ গোবিন্দ। রস বৈষ আনন্দম ব্রহ্ম প্রসংসেবান লব্ধানন্দী ভবতী, এই তো শ্রুতিবান। আপনি আনন্দিত হতে চাচ্ছেন, জানেন না এই আনন্দের উৎসটা কোথায়। আনন্দের মূল উৎস হচ্ছে গোবিন্দের চরণ। বিষ্ণু পদে পরম মধ্য উৎসব, পরম মধুর উৎস হচ্ছে বিষ্ণু পদ। সেইখান থেকে যে আনন্দ ধারা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে ছড়ে পড়ছে, সেই আনন্দে যে বেঁচে আছে। ও যে বন্যা ও প্রন্যা যদেশ আকাশ আনন্দ নস্যা। এই জন্য শ্রুতি বললেন, কে বেঁচে থাকতো, কে প্রাণ ধারণ করতে পারত, যদি জগতে একটা ব্যাপক আকাশের মতো আনন্দ না থাকত। কিন্তু ওই যে প্রাণ ধারণ করে আছে, আনন্দ নিয়ে আছে, সেই আনন্দটা ওই যার চরণে অখিল মধু উৎসব, তার সেই বিশুদ্ধানন্দের একটা আভাস কণিকা মধু বলা হচ্ছে। আচ্ছা, মনে করুন মধু চাকে যে মধুটা আছে সেটা খাঁটি। সেই মধুটি যদি বিন্দু বিন্দু খরিত হয়ে আর পৃথিবীতে পড়ে, তো বালুর সঙ্গে মিশে যাবে, এবং বালুটা ওর ভিতরে বাহিরে বালুটা লেগে যাবে। সেই মধু যদি আস্বাদন করতে হয়, তাহলে বালু খেতেই হবে, তাহলে উপায় নেই, ভিতরে বাইরে ঢুকে আছে। তো তেমনি এই যে বিষয়ানন্দ বালু মিশেছে, এটা ভগবানেরই সেই অখণ্ড আনন্দের ক্ষুদ্রতম আভাস কণিকা। কিন্তু এই সংসারের দুঃখটা ওই আনন্দ কণিকার ভিতরে, আভাসের ভিতরে এত ঢুকে গেছে, এটি খেতে গেলেই জন্ম মৃত্যু জরা ব্যাধি রোগ শোক অনিবার্য, উপায় নেই, ভোগ করতেই হবে। তো এই জন্যই ওই বিশুদ্ধানন্দ, আনন্দই প্রিয় এবং সেই আনন্দ স্বরূপ ভগবান। অতএব ভগবানই সকলের আত্মার থেকে কোটি গুণ প্রিয়। প্রমাণ দেখা যাবে, দৃষ্টান্ত দেওয়া আছে। এই দেখুন, লোকে
লোকে বলে আমার ছেলে আমার থেকে প্রিয়, ধন আমার থেকে আমার খুব প্রিয়, কিন্তু যেখানে ছেলেটা অসুস্থ হয়, মরে যাচ্ছে, সেখানে লোক ধন ব্যয় করতে আর কোন রকম আপত্তি করে না। ছেলেটা বাঁচে, তাহলে ধনের থেকে ছেলেটা প্রিয়। যেখানে ঘরে আগুন লেগে গেল, ছেলে পুড়ে যাচ্ছে, ওটাকে বের করতে গেলে নিজে পুড়তে হবে, তাকে বলে আমার থেকেও আমার প্রাণীর মতো প্রিয় পুত্র, কিন্তু তা না, দর্শন শাস্ত্র তা বলে না। ঘরে আগুন লাগলো, ছেলে পুলেকে ছেড়ে পালিয়ে গেল, তাহলে পুত্রের থেকেও বেশি প্রিয় দেওয়াটা, দেহের থেকে আরেকজন বেশি প্রিয় আছে, সে কে? শিবাত্মা। কি করে জানা যায়? বলেন, দেখুন, যখন দেহটা বিদ্বেষের কারণ হয় তখন লোকে আত্মহত্যা করে। আত্মহত্যা করে কেন? দেহটাকে ছেড়ে সুখ চায়। কে চায়? দেহটা এইসব হতো, তাহলে আত্মহত্যাটা হয় না। দেহটা দুঃখের বিষয় হয়ে গেলে দেহটাকে ছেড়ে সুখ চায় আত্মা। তো সেই প্রকার ওই যে আত্মা দেহের থেকেও প্রিয়, সেই আত্মার প্রিয়তাটা আসছে পরমাত্মার প্রিয়তা নিয়ে, কারণ তিনি অখিলাত্মা। যখন অখিলাত্মা, তখন পরমাত্মার প্রিয়তায় আত্মার প্রিয়তা, এটা তো বোঝার কোনো অসুবিধা নেই। অতএব যখন তিনি আত্মার আত্মা এত প্রিয়, তখন আর ভজনের কি অসুবিধা? তারপর বললেন ভগবান। যদি কেউ বলেন যে কিন্তু আমি ভজন করব কি করে, ভগবানের কৃপা না হলে তো হবে না। এই জন্য ভগবান ভজনীয় গুণশ্চ ভক্তবাৎসল্য কারুণ্যাদি অগাধ ভজনীয় গুণের সিন্ধু। আপনি উন্মুখীন হলেই হলো, আপনাকে ধরে নিয়ে যাবেন। এইরকম ব্যক্তি যে একটুখানি গুরু বৈষ্ণবের কৃপা সম্বল করে তার ভজনের জন্য একটু উন্মুখীন হয়, ভক্তবাৎসল্য কারুণ্যে বিশাল, এই জন্য ভগবান। জীব আর একটা ব্যাখ্যা করি ভগবান শব্দে, বললেন ভগবান কি সৌন্দর্য। দেখো জীব, তুমি সুন্দরের উপাস, ভেবে দেখো, সুন্দরকে সবাই ভালোবাসছে, যেমন সুখকে ভালোবাসছে তেমনি সুন্দরকে ভালোবাসছে। সুন্দর রূপ চোখ দেখতে চায়, সুন্দর সুন্দর কথা গান শুনতে চায়, সুন্দর সুন্দর মিষ্ট খাবার খেতে চায়, সুন্দরের কথা ভাবতে চায়, সুন্দরকে ভালোবাসতে চায়। এই যে সর্বেন্দ্রিয় সৌন্দর্যের উপাসনার প্রবৃত্তি, এই প্রবৃত্তিটা কোথার থেকে আসছে? জীবের মধ্যে। যাকে দেখছে এই সুন্দর, কিন্তু দুদিনে পরিণাম প্রাপ্ত জগৎ আজ আপনার চোখে যে সবার থেকে সুন্দর, দুদিন পরে একটা এমন ব্যাধি হলো সব। এই যে সর্বেন্দ্রিয় সৌন্দর্যের উপাসনার প্রবৃত্তি, এর মূল সেই সত্যম শিবম সুন্দরম ভগবান। যারা একবার সেই সৌন্দর্যের এক কণিকা আস্বাদন করেন, তারা আর এই জগতের সৌন্দর্যে লুপ্ত হন না। এক কণিকা, যে রূপের এক পণ সর্বায় সর্বভুবন, আর নিত্য শাশ্বত সেই সৌন্দর্য নবনবায়মান, সেই সৌন্দর্যের উপাসক জীব। অতএব তার ভজন করা কোনো কঠিন না, এটা তার আত্মার স্বাভাবিক ক্রিয়া। যদি বুঝতে পারে শাস্ত্রবাণী গুলিতে নিজের অবস্থা, নিজের অধিকার আর ভগবানের কৃপা, ভক্তবাৎসল্য, এই জন্যই বলছেন ভজনীয় গুণশ্চ এবং সৌন্দর্য। ভগবান তার অনন্ত, সর্বত্র তার সত্তা ছিটায় আছে। যদি কেউ বলেন কোথায় সেই ভগবান, দেখি না শুনি না,
সন্তান সামনে দেখতে পাচ্ছি, আপনা আপনি ভালোবাসা আসছে, টাকা পয়সা সামনে দেখতে পাচ্ছি, তাতে আপনা আপনি ভালোবাসা আসছে, বলেন তো ভগবানকে ভালোবাসতে কোথায়? তাই মহারাজকে বলছেন সুখদেব মুনি, সর্বত্র তাঁর সত্তা ছড়িয়ে আছে। এই যে নিঃশ্বাস প্রশ্বাসে তিনি জড়িত, লোকে তো তাই বলা হয়, প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাসে তিনি আছেন, তা না হলে বন্ধ হয়ে যাবে তো সব। এই তো তার সত্তা, আপনার অন্তর বাহিরে সত্তার উপর তিনি বিরাজ করছেন, এই জন্যই অনন্ত। আর শেষে বললেন তন নিবৃত, আপনি ভজন করবেন না কেন? আপনি তো আনন্দ চান, অতএব তার ভজনটাই যে আনন্দ স্বরূপ। তন নিবৃত নিয়তার্থ ভজেত সত্য স্বরূপ, নিত্য স্বরূপ ভগবান, তার ভজনই আনন্দ, নাম রূপ গুণ লীলায় তার অভিব্যক্তি। তারপরে শেষে বলছেন সংসার হেতু পরমশ্চ যত্র, যত্র সংসার হেতু পরম। শ্রীজি ব্যাখ্যাতে লিখছেন সংসার হেতু পরম, এটি হচ্ছে ভজনের আনুষঙ্গিক ক্রিয়া। সংসারের হেতু অবিদ্যা, স্বামী ব্যাখ্যা করেছেন সংসারের কারণ অবিদ্যা। এই অবিদ্যার যে নাশ হচ্ছে, সূর্যের উদয়ে যেন অন্ধকার নাশ হয়, এটা আনুষঙ্গিক, সেই প্রকার ওটা আনুষঙ্গিক ভাবে করছে। আর গোস্বামী পাদ বলছেন চকার একটা দেওয়া আছে, সংসার হেতু পরমশ্চ যত্র, সংসার হেতু উপরমশ্চ বললেন চকারা তৎপ্রাপ্তি চকিনা। এই চকারের দ্বারা জানা যাচ্ছে যে তাকে লাভ করা যায় এবং তার সেবা পেয়ে জীব ধন্য হয়। তাহলে এই সমস্ত যে শাস্ত্রবাণী, ভাগবত বাণী, এর দ্বারা এই সাধন ভক্তিকে অবলম্বন করা, আশ্রয় করা, কতখানি যে মানবের প্রয়োজনীয়তা আছে, এইগুলি না শুনলে জানা যাবে না। এবং ওই প্রয়োজনীয়তার যদি একবার ত্রুটি বিচ্যুতি ঘটে, তাহলে স্থানাত প্রস্তাবতন্ত বাস আবার সেই 84 পুজো, তারপরে আবার এই নর্ধ পাবেন, তবে তো